আমরা এখন সাঙ্গু লেকের পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠতেছি। দেখো এই যে পাহাড়, ওই যে পাহাড়ের চূড়া আছে না, ও পাহাড়ের চূড়ে উঠবো। यहाँ का नज़ारा देखो कितना अच्छा लग रही है। डू नॉट लिटर यूज डस्टबिन। शीतल बतास। यहाँ पे एक मंदिर भी है। यह मंदिर है और डिटेल्स नहीं देखना सका। দেখে মনে হচ্ছে মেঘের দেশে আমরা ভাসতেছি। ये बड़ा पिछलाती है, पड़े जाओ अनेक पिछल। নিঃশ্বাসে অনেক প্রবলেম হচ্ছে। দাদা তোরা সাথে প্লিজ। সাবধানতা অবলম্বন। মেঘের সমুদ্রে আমরা ভাসতেছি গাইস, দেখো না। চারিদিকে মেঘ আর মেঘ, অপূর্ব দৃষ্টি, আল্লাহর কি অপূর্ব সৃষ্টি। তুই এখানে থাক, আমি উপরে যাব। ওখানে যেতে চাচ্ছি, ভিউয়ার্সদের দেখাবো। এটা হলো সর্বোচ্চ চূড়া। চলেন ওখানে যাই। देखो यहाँ से यहाँ का नज़ारा देखो। दिल का जो सुकून मिलती है ना यहाँ पे आके, आप लोगों को बोलकर नहीं समझ सकता। दादा আপনারা কি আসলেন? हाय कर दो। हाय। कहाँ से है आप? सिक्किम से ही हूँ। सिक्किम से ही? यहाँ का बासिंदा है जी। गाइड हूँ। गाइड है आप? ओ इसलिए तो हमारा गाइड किधर है, मुझे हमें पता नहीं। सामने और एक दीदी, অনেক কষ্টসাধ্য ব্যাপার আসলে। দিদি থোড়া হাই। নিঃশ্বাসে অনেক প্রবলেম হচ্ছে, নিঃশ্বাসের টান আসতেছে। আগে জানতাম না নিঃশ্বাসের টান কেমন আসে। গাইস সাঙ্গু লেকের সর্বোচ্চ চূড়া এখন আমরা, ওই পিছনে আমার সাঙ্গু লেক। অনেক প্রবলেম হচ্ছে, অ্যাডভেঞ্চার একটা ব্যাপার আছে তো, এইখানে উঠলে অ্যাডভেঞ্চার ব্যাপার মনে হয়। দেখো কত সুন্দর একটা আমার চারপাশ। এখানে দুটো ছবি তুলে নিয়ে আমরা চলে যাব, নামবো, এখানে আর থাকা যাবে না। হ্যাঁ
এবার সবাই অপেক্ষা করতেছে আমাদের নিচে, ড্রাইভার আমাদের অপেক্ষা করতেছে। ঠিক আছে, টাটা। রাস্তার মেঘের ভেলাগুলো এমনভাবে ধীরে ধীরে নামতে থাকে যেন আপনাকে আলিঙ্গন করতে চায়। পাহাড়ের ঢালে উকি দেওয়া বুনো ফুলগুলো যেন প্রাকৃতিক হাসি, আর সেই হাসির ছোঁয়া অনুভব করলে মনে হয় প্রকৃতি নিজেই আপনার সঙ্গে মুদ্র আলাপে মগ্ন। প্রতিটি বাঁকে অপেক্ষা করে নতুন চমক, কখনো দূরে পাহাড়ের মাথায় ঝকঝকে সূর্যরশ্মি, কখনো বা মেঘে ঢাকা রহস্যময় ভ্যালি। অনেক কষ্ট নামতে। What is practically? താഴെ നോക്കി കാണത്തുള്ളൂ. টপোস্ফিয়ার করে 100 കിലോമീറ്റർ സ്ട്രാറ്റോസ്ഫിയറിലാണ് പ്ലെയിൻ പറക്കുന്നത്. പക്ഷേ ട്രോപ്പോസ്ഫിയർ 4-നേക്കാളും 5-നേക്കാളും 10 പ്ലെയിൻ ട്രോപ്പോസ്ഫിയറിലാണ് പറക്കുന്നത്, പ്ലെയിൻ സ്ട്രാറ്റോസ്ഫിയറിലാണ്. അതുപോലെ 10-നേക്കാൾ കൂടുതൽ പ്ലെയിൻ പറക്കുന്നത്. এখানে খাবার দাবার ব্যবস্থা, হোটেল। बहुत गर्म हो गया। उससे पानी डाल के ठंडा करो। नहीं दे दो।
What if the years turn into gold? The longer we live, yeah, the more we grow. We could be 100 miles apart, Hey, brother. but it's never far. Yeah, you show me colors, light in the darkness. You were the only thing I needed. Then we got older, but we stayed the same. Without me, never lost the flame. No nostalgia. You're an echo in my head. Oh, nostalgia. Like a symphony of a memories. Oh, nostalgia. Don't you ever slip away. Oh, nostalgia. Like a symphony of a memories. Oh, like a symphony of a memories. Like a symphony of a memories. 20 का नहीं लगेगा ना गुता तो नहीं मारेगा ना अभी रहना है नहीं अरे मुझे इतना दूर से आएगा इसलिए आएगा ले लिया वहाँ पे ये वाला বলছে ইউকে পিছনে ছবি নিব কিনা আমি বলছি না বলছি এটাতে উঠবো না विशाल कहाँ बसो विशाल এই সেই ছাঙ্গু লেক হ্যাঁ এটাকে নিয়ে এত কাহিনী এত গল্প গুজব না আসলে এটা নিয়ে গল্প গর্জনার বলাটা স্বাভাবিক ভূপৃষ্ঠ থেকে প্রায় 14,600 ফুট উপরে চারপাশে পাহাড় পাহাড়ের মাঝ বরাবর এই যে একটা লেক সব বলার সৃষ্টি অবিশ্বাস্য ব্যাপার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে চারপাশে শুধু পাহাড় আর পাহাড় পাহাড়ের মাঝখানে এই লেকটা ভালো লাগার বিষয় এই সাঙ্গু লেকে একটা নৌকা হলে ভালো হতো বসার ছাউনি দিছে এখানে সাঙ্গু লেকে
সাঙ্গু লেক দেখে ফিরে আসার পথে যেন মনে হয় প্রকৃতি আপনাকে বিদায় জানাতে আসছে। লেকের সৌন্দর্য মনের মধ্যে এক গভীর ছাপ রেখে যায়, আর সেই স্মৃতির ঝলক চোখে ভাসতে থাকে। ফিরতি পথে বরফে ঢাকা পাহাড় সৌন্দর্য যেন আগের চেয়েও বেশি মায়াবী মনে হয়, আর মেঘগুলো যেন আলিঙ্গন করে বিদায়ের পরশ দিতে চায়। যাত্রার শুরুতে যে উত্তেজনা ছিল তা ফিরে আসার পথে এক ধরনের শান্ত স্নিগ্ধ অনুভূতিতে বদলে যায়। প্রকৃতির এই রোমান্টিক সৌন্দর্য আপনাকে ভেতরে বদলে দেয়, যেন এই যাত্রা শুধু বাহ্যিক নয়, অন্তরকে এক ভ্রমণ। পাহাড়ের প্রতিটি বাঁক যেন আপনার সঙ্গে কিছু গল্প ভাগ করে নেয়, আর সেই গল্পগুলো হৃদয়ের গভীরভাবে গেঁথে যায়। এমনকি বিদায় মুহূর্তে মনে হয় প্রকৃতি বলে যাচ্ছে, আবার এসো, আমি তোমার জন্য অপেক্ষা করব। এই ছিল আজকের ভ্রমণ। আগামীকাল আবার নতুন এক ভ্রমণের জন্য সবাই পাশে থাকবেন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানান। এবং নতুন নতুন ভিডিও পেতে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সেই সাথে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে নতুন ভিডিও আপলোড হলে আপনি সবার আগে জানতে পারেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।